আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাস ডেইলি লাইফে। তো আমাদের বাসায় একটি দাওয়াত ছিল আজকে, তো ভাবলাম একটি শর্ট ব্লগ বানিয়ে ফেলি। তো সেই ব্লগের কিছু অংশ হিসেবে দেখতে পাচ্ছেন। তো আজকের আয়োজনে ছিল ইলিশ মাছ ভাজি, তারপর আলু ভর্তা, শুকনো মরিচ ভর্তা, হ্যাঁ এটা হচ্ছে কাঁঠালের ভর্তা, দেন হচ্ছে নারিকেলের ভর্তা, দেন গরুর মাংস ছিল। তো আলু ভর্তা তো আমার সবসময় ভালো লাগে। তারপরে মরিচ ভর্তা ছিল, এটা আমার খুবই পছন্দের। দেন হচ্ছে নারিকেল ভর্তা, তারপর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, আর একদম ডিপ ফ্রাই হচ্ছে ইলিশ মাছ ভাজি। তারপরে জাস্ট কালারটা দেখেন, গরম গরম লাল ভুনা গরুর মাংসে, যেটা আমার বোন বানিয়েছিল। খেতে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, আর যে পরিমাণ সফট আর টেন্ডার। তো আমাদের কিছু গেস্টও ছিল, ওনারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের আজকে একটু লেট হয়ে গেছে খাওয়া দিতে দিতে, ব্যস্ততার কারণে। আর আমার আম্মু একটু অসুস্থ ছিল বেশ কিছুদিন ধরে, সো সেজন্য আসলে রান্না করতে একটু দেরি হয়ে যায়। তারপর আমাদের বিভিন্ন রকম ভর্তা আমাদের গেস্টদের বেড়ে দিতেছে, নারকেল ভর্তা, তারপর কাঁঠালের বিচি ভর্তা। এগুলা মূলত আমার আম্মুই করেছে, সব শিল পাথরে বেটে। আসলে শিল পাথরে বেটে ভর্তা করলে খেতে বেশ লাগে। আপনি যদি ব্লেন্ডার ইউজ করেন, তো ব্লেন্ডারে করলে আসলে ওই টেস্টটা থাকে না, কিন্তু পাথরে পিষে করলে বেশ মজা। আর আপনারা অবশ্যই রসুনের ভর্তা শুকনো মরিচ দিয়ে ট্রাই করবেন। শুকনো মরিচ দিয়ে রসুনের ভর্তা বেশ লাগে খেতে, যেটা আম্মু করেছিল। তো সবাই খাচ্ছে। দাওয়াতে যদি কোক না থাকে বলেন, কোক ছাড়া তো একদম দাওয়াত জমবেই না। তো আমি একটা গ্লাসে কোক ঢেলে নিলাম আমার দুলাভাইয়ের জন্য। ওনার আবার সাদা কোকটা পছন্দ আমার দুলাভাইয়ের। তো আমার বোন গেস্টদেরকে বেড়ে খাওয়াচ্ছে, আমি এখনই বসে পড়বো খেতে। তো বসে পড়লাম খাওয়ার জন্যে। খেতে খেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। প্রথমেই নিয়ে নিলাম নারকেল ভর্তা। নারকেল ভর্তা আমার খুব পছন্দের। দেন কাঁঠালের বিচি ভর্তা, ঝাল ঝাল কাঁঠালের বিচি ভর্তার মধ্যে বেসিক্যালি আপনার দেওয়া শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ, বেশ লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন বাসায়। তারপরে কি নিলাম, তারপরে হচ্ছে নিয়ে নিলাম আলু ভর্তা, যেটাও আমার খুব পছন্দের। গরম ভাতের সাথে তো আলু ভর্তার কোনো জুড়ি নেই। তারপরে হচ্ছে নিয়ে নিলাম, কি নিলাম আপনারা কেউ গেস করতে পারবেন? তারপর নিয়ে নিলাম আমার সব থেকে পছন্দের রসুন আর শুকনো মরিচের ভর্তা, একদম 100তে 100। ওইদিকে আমার বোন আমার প্লেট থেকে কিছুটা নারিকেল ভর্তা সরিয়ে নিল, আমি নাকি বেশি নিয়ে ফেলছিলাম সেজন্যে। তো প্রথম একটা বাইট দিলাম, শুধু ওয়াও ওয়াও ওয়াও। দেন আস্তে আস্তে কাঁঠালের বিচি ভর্তা দ্বিতীয় একটা নিলাম, ওয়াও ওয়াও ওয়াও, এত মজা এত মজা। আসলে বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি, আর ভর্তাও বাঙালি। ভর্তা ছাড়া আসলে আমাদের দেশি খাবার বা বাঙালি খাবার একদমই জমে না। গরম ভাতের সাথে ডিফারেন্ট কাইন্ডের ভর্তা যদি মাখিয়ে খান, একদম সেরা হবে, সেরা ফিলিংস পাবেন। তারপরে নিয়ে নিলাম ইলিশ মাছ ভাজি। ইলিশ মাছটা বেশ কাটা ছিল, বাট এটা আসলে আমাদের মেঘনার ইলিশ বলাতে, এটা পদ্মার ইলিশ না, বাট খেতে বেশ মজা। আমরা ছোটোবেলা থেকে তো মেঘনার ইলিশ খেয়েই অভ্যস্ত। তারপরে গোস নিয়ে নিলাম লাল ভুনা। যদিও আলোর স্বল্পতার কারণে আমার ক্যামেরাতে ওইভাবে ক্যাপচার করতে পারিনি, ওই জন্য একটু কালো কালো লাগতেছে, বাট অরিজিনালি এটা হচ্ছে লাল ভুনা ছিল। আর যে পরিমাণ জুসি টেন্ডার, 100তে 100, এটা টেস্ট যদি আমি দেই, আমার আপু রান্না করেছে, ও আবার খুব ভালো রান্না বাড়া করে। তো ঝোলে মাখিয়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জুসি। লাস্টে একটা হাড্ডি ছিল, তো হাড্ডি খেতে খেতে আজকের ব্লগ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। আশা করি সাবস্ক্রাইব করবেন।